কল্পনা করুন আপনি একটি বিশাল ধাতব টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছেন, যা প্রায় একটি ৩০ তলা বিল্ডিংয়ের সমান উঁচু। এর ভেতরে রয়েছে লক্ষ লক্ষ লিটার অতি দাহ্য জ্বালানি, আর কাউন্টডাউন শুরু হয়েছে। পুরো এলাকা কাঁপিয়ে ইঞ্জিনে আগুন জ্বলে ওঠার এই যে অসাধ্য সাধন, হাজার হাজার টন ওজনের একটি কাঠামো মাধ্যাকর্ষণকে হার মানিয়ে আকাশের দিকে ছুটে যাচ্ছে, এটাই রকেট সায়েন্সের জাদু। আজ আমরা এই রোমাঞ্চকর যাত্রার প্রতিটি ধাপ ব্যবচ্ছেদ করব। লঞ্চপ্যাড থেকে শুরু করে মহাকাশের শূন্যতা, আর তারপর আবার পৃথিবীতে নিরাপদে ফিরে আসা পর্যন্ত বিজ্ঞান কিভাবে কাজ করে তা আজ আমরা একদম সহজ করে জানব। রকেট যখন মাটি ছাড়ে তখন তার প্রধান শত্রু হল পৃথিবীর গ্র্যাভিটি বা অভিকর্ষ বল। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী রকেটের ইঞ্জিন নিচের দিকে প্রচণ্ড বেগে গ্যাস বের করে দেয়, যা রকেটকে উপরের দিকে ঠেলে দেয়। কিন্তু বায়ুমণ্ডলে ওরা এত সহজ নয়, কারণ বাতাস রকেটের গতিপথে বাধা তৈরি করে। রকেট যত উপরে উঠতে থাকে, বাতাসের ঘনত্ব তত কমতে থাকে। ওরা ঠিক কিছু সময় পরেই রকেটটি এমন একটি অবস্থায় পৌঁছায় যাকে বলা হয় ম্যাক কিউ বা ম্যাক্সিমাম ডাইনামিক প্রেশার। এটি রকেটের জন্য সবথেকে কঠিন সময়, কারণ বাতাসের প্রচণ্ড চাপ তখন রকেটকে দুমড়ে মুচড়ে দিতে চায়। এই বাধা পার হওয়ার পরপরই রকেট শব্দের গতিকে ছাড়িয়ে যায় এবং আকাশে এক বিশাল গর্জন বা সনিক বুম তৈরি হয়। রকেটের এই বিশাল শক্তির উৎস হল তার জ্বালানি। রকেটে সাধারণত দুই ধরনের জ্বালানি ব্যবহার করা হয়, সলিড এবং লিকুইড। লিকুইড রকেটে থাকে তরল হাইড্রোজেন এবং তরল অক্সিজেন। কিন্তু মহাকাশে তো অক্সিজেন নেই, তাহলে আগুন জ্বলে কিভাবে? এখানেই রকেট সায়েন্সের বিশেষত্ব। রকেট তার নিজের অক্সিজেন নিজেই ট্যাঙ্কে করে নিয়ে যায়। এই জ্বালানি যখন ইঞ্জিনের ভেতরে মেশানো হয়, তখন সেখানে কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয়। এই তাপমাত্রা এতই বেশি যে এটি যে কোনো ধাতুকে গলিয়ে ফেলতে পারে। তাই ইঞ্জিনিয়াররা এক অদ্ভুত বুদ্ধি বের করেছেন। তারা ঠান্ডা জ্বালানিকে ইঞ্জিনের চারপাশ দিয়ে পাইপের মাধ্যমে ঘুরিয়ে আনেন, যাতে ইঞ্জিনটি ঠান্ডা থাকে। একে বলা হয় রিজেনারেটিভ কুলিং। রকেট যখন বায়ুমণ্ডলের পাতলা স্তরে পৌঁছায়, তখন তার প্রধান কাজ হল বাড়তি ওজন কমিয়ে ফেলা। রকেটের নিচের বিশাল অংশটি, যার জ্বালানি শেষ হয়ে গেছে, সেটি আর কোনো কাজে আসে না। তাই একে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যাকে আমরা বলি স্টেজ সেপারেশন। এরপর দ্বিতীয় পর্যায়ের ইঞ্জিন চালু হয়। মজার ব্যাপার হলো, রকেট কিন্তু একদম সোজা মহাকাশে যায় না। ওড়ার কিছুক্ষণ পরেই এটি ধীরে ধীরে বাঁক নিতে শুরু করে, যাকে বলা হয় গ্র্যাভিটি টার্ন। কারণ মহাকাশে শুধু পৌঁছানোই যথেষ্ট নয়, সেখানে টিকে থাকার জন্য পৃথিবীর চারপাশে প্রচণ্ড গতিতে ঘুরতে হয়। এই ঘোরার গতি যদি ঠিক না থাকে, তবে পৃথিবী আবার রকেটকে টেনে নিচে নামিয়ে আনবে। তাই রকেটটি পৃথিবীর সমান্তরালে প্রায় ২৮,০০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতি অর্জন করার চেষ্টা করে। একবার কক্ষপথে পৌঁছে গেলে রকেট এক অদ্ভুত পরিবেশের মুখোমুখি হয়, যেখানে কোনো বাতাস নেই এবং কোনো শব্দ নেই। এখানে রকেটকে নিয়ন্ত্রণ করা হয় ছোট ছোট গ্যাস জেটের মাধ্যমে। মহাকাশে রকেট যখন চলে, তখন সেখানে সূর্যের তাপে একদিকে যেমন প্রচণ্ড গরম থাকে, অন্যদিকে ছায়ায় থাকে হাড় কাঁপানো ঠান্ডা। এই তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য রকেটের গায়ে বিশেষ তাপ নিরোধক প্রলেপ থাকে। এখানে মহাকাশচারীরা নিজেদের ওজনহীন মনে করেন, কারণ রকেটটি তখন অনবরত পৃথিবীর চারপাশে পড়ে যাচ্ছে, কিন্তু তার প্রবল গতি তাকে মাটিকে আছড়ে পড়তে দিচ্ছে না। এই ভারসাম্যই হল কক্ষপথের আসল বিজ্ঞান। কিন্তু মহাকাশচারীদের জীবন সেখানে কেমন? তারা সেখানে কিভাবে খাওয়া দাওয়া করেন বা ঘুমান? শূন্য অভিকর্ষে খাবার দাবার টেবিল থেকে উড়ে যায়, তাই তাদের বিশেষ প্যাকেটে করে খাবার দেয়া হয়। এমনকি জল পান করার সময়ও তাদের খুব সাবধান থাকতে হয়, কারণ জল সেখানে গোল গোল বলের মতো বাতাসে ভেসে বেড়ায়। ঘুমানোর সময় তাদের দেয়ালের সাথে নিজেদের বেঁধে রাখতে হয়, যাতে ঘুমের ঘোরে তারা এদিক ওদিক ধাক্কা না খান। তাদের শরীরের হাড় এবং পেশি সচল রাখার জন্য প্রতিদিন ২ ঘন্টা ব্যায়াম করা বাধ্যতামূলক। রকেট সায়েন্স শুধু মেশিন নিয়ে নয়, এটি মানুষের টিকে থাকা লড়াই নিয়েও কাজ করে। রকেট সায়েন্সের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ন্যাভিগেশন। মহাকাশে কোনো রাস্তা নেই, কোনো জিপিএস ম্যাপ নেই। সেখানে রকেট চলে নক্ষত্রদের অবস্থান দেখে। রকেটের ভেতরে থাকা কম্পিউটার প্রতিনিয়ত নক্ষত্রদের ছবি তোলে এবং পৃথিবীর সাপেক্ষে নিজের অবস্থান মিলিয়ে দেখে। সামান্য ১ মিলিমিটারের ভুল রকেটকে তার লক্ষ্য থেকে হাজার হাজার মাইল দূরে সরিয়ে দিতে পারে। তাই রকেটের কম্পিউটার সিস্টেমকে হতে হয় পৃথিবীর যে কোনো কম্পিউটারের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী এবং নির্ভরযোগ্য। রকেট সায়েন্সের বর্তমান যুগের সবথেকে বড় বিপ্লব হল রিইউজেবল রকেট বা পুনরায় ব্যবহারযোগ্য রকেট।
আগেকার দিনে রকেট একবার মহাকাশে পাঠিয়ে দিলে তার কোটি কোটি টাকার যন্ত্রাংশ সাগরে পড়ে নষ্ট হয়ে যেত। কিন্তু বর্তমানে এলন মাস্কের স্পেস এক্স বা ব্লু অরিজিনের মতো কোম্পানিগুলো এমন রকেট তৈরি করেছে যা মহাকাশে কাজ শেষ করে আবার লম্বালম্বিভাবে মাটিতে বা সমুদ্রের ড্রোন শিপে এসে ল্যান্ড করতে পারে। এটি মহাকাশ গবেষণার খরচকে প্রায় 1/10 নামিয়ে এনেছে। এই প্রযুক্তির মূল চাবিকাঠি হল রকেটের গ্রিড ফিন এবং কোল্ড গ্যাস থ্রাস্টার, যা বাতাসের বাধা ব্যবহার করে রকেটকে একদম সঠিক জায়গায় ফিরিয়ে আনে। সব কাজ শেষ করে ফেরার সময়টি যাওয়ার চেয়েও অনেক বেশি বিপজ্জনক। ফিরে আসার জন্য রকেটকে তার প্রচণ্ড গতি কমাতে হয়, যাকে বলা হয় ডি অরবিট বার্ন। রকেট যখন বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করে তখন বাতাসের সাথে ঘর্ষণে রকেটের বাইরের তাপমাত্রা প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় এবং রকেট তখন আগুনের গোলার মতো দেখতে মনে হয়। এই উত্তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য রকেটের নিচের অংশে স্পেশাল হিট শিল্ড থাকে। এরপর যদি এটি আধুনিক রকেট হয় তবে এটি তার ইঞ্জিন ব্যবহার করে উল্টো হয়ে ল্যান্ড করার চেষ্টা করে, আর যদি সাধারণ ক্যাপসুল হয় তবে বিশাল বিশাল প্যারাশুট খুলে সাগরে বা মরুভূমিতে আলতো করে অবতরণ করে। রকেট সায়েন্স শুধু আমাদের মহাকাশে নিয়ে যায় না, এটি আমাদের দৈনন্দিন জীবনেও অনেক প্রভাব ফেলে। আজ আমরা যে স্মার্টফোন ব্যবহার করছি, যে আবহাওয়া বার্তা দেখে চাষিরা কাজ করছেন, বা যে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সারা বিশ্বে খেলা প্রচার করা হচ্ছে, এর সব কিছুর মূলে রয়েছে রকেট। আমরা হয়তো এখন মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখছি কিংবা চাঁদে বসতি স্থাপনের কথা ভাবছি। রকেট সায়েন্সের উন্নতি ছাড়া এসবই অসম্ভব ছিল। ভবিষ্যতে হয়তো আমরা এমন রকেট পাবো যা আলোর গতির কাছাকাছি চলতে পারবে কিংবা অ্যান্টিম্যাটার ব্যবহার করে আমাদের অন্য কোনো সৌরজগতে নিয়ে যাবে। লঞ্চ প্যাড থেকে মহাকাশ আর মহাকাশ থেকে আবার পৃথিবীর বুকে ফিরে আসা, এই পুরো চক্রটি সফল করতে হাজার হাজার মানুষের পরিশ্রম আর বিজ্ঞানের নিখুঁত ক্যালকুলেশন কাজ করে। রকেট সায়েন্স আমাদের শেখায় যে মানুষ চাইলে অসম্ভবকেও জয় করতে পারে। এটি কেবল ধাতু আর আগুনের গল্প নয়, এটি হলো মানুষের অজানাকে জানার অদম্য ইচ্ছার গল্প। আজকের এই যাত্রায় আমরা দেখলাম কিভাবে মানুষ তার বুদ্ধিমত্তা দিয়ে মাধ্যাকর্ষণকে জয় করেছে। রকেট সায়েন্সের এই রোমাঞ্চকর জগৎ আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কি মনে হয় সাধারণ মানুষ কি খুব শীঘ্রই মহাকাশে ঘুরতে যেতে পারবে? বিজ্ঞানের এমন আরও রহস্য জানতে আমাদের সাথে থাকুন এবং দেখা হবে পরের ভিডিওতে।